হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, হঠাৎ করে আমলাশুলি থেকে দাদা ফোন করে ড্যামের জল ছেড়েছে, জল দেখতে যাব। তাই আর দেরি না করে রেডি হয়ে গেলাম। এদিকে দেখি দাদা গাড়ি নিয়ে চলে এসেছে। এরপর আমাকে ড্রাইভিং করে নিয়ে যেতে হবে। দাদা তাই গাড়ি থেকে নেমে পেছনে বসে গেল, ড্রাইভিং সিটে বসে বেরিয়ে পড়লাম। এ পাহাড় জানে, এ ঝরনা জানে, এ বাতাস জানে, এ আকাশ জানে, কেন কাছে ছুটে আসি, তোমায় বড় ভালোবাসি। খাতড়া চলে এসেছি। এখান থেকে রানীবাঁধ 14 কিলোমিটার, ঝিলিমিলি 35 কিলোমিটার আর মুকুটমণিপুর 7 কিলোমিটার। এটা হলো মুকুটমণিপুর প্রবেশের মেন গেট। চলো বন্ধুরা, মুকুটমণিপুর চলে এসেছি। ব্যারেজে উঠার আগে এই যে প্রভুরা পাহারা দিচ্ছে এখানে। বর্ষার দিনে মুকুটমণিপুর দেখতে কেমন লাগে চারপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। চলো, এই যে বন্ধুরা ব্যারেজে জল ছেড়েছে, কি দারুণ দেখতে লাগছে দেখো তোমরা। ড্যামে জল দেখার পর এবারে মুকুটমণিপুরের পাড়ে গাড়ি করে যাচ্ছি, সে পারে যাব। ওই পারে যেতে যেতে মিডিল পজিশনে একটু দাঁড়ালাম। এখানটা দেখতে খুব সুন্দর লাগছিল চারপাশটা। এ পাশে এসে দাদার খানে দাঁড়িয়ে পিয়ার মাখা খেলাম। এইদিকে দেখি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। বৃষ্টিটা কমে যাওয়ার পর এখানে উপরে একটা মহাদেবের মন্দির আছে, তাই দর্শন করতে যাচ্ছি। হর হর মহাদেব। বাবাকে দর্শন করার পর এখানে পার্কে চলে এলাম। এখানে এসে দেখি বর্ষার জন্য চার সাইডটা আগাছাই ভরে গেছে। যেদিকে যাচ্ছি সেদিকেই দেখছি প্রভুরা মোটামুটি ঠিক আছে পাহাড় দেওয়ার জন্য। দন্নায় একটু দোল খেয়ে ওখান থেকে বেরিয়ে গেলাম। গেটের বাইরে বেরিয়ে যাওয়ার পর দাদা বলছে প্রচন্ড খিদে পেয়েছে, কিছু টিফিন করতে হবে। তাই আর দেরি না করে খাতড়ায় এসে করে রেস্টুরেন্টে টিফিনটা করে নিয়ে ভিডিওটা এখানে শেষ করে দিলাম। নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটিকে ফলো করুন।